চলো আজকে আমরা একটা নিউ টপিকস স্টার্ট করছি, যেটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে পড়বো। কার্বোহাইড্রেট কি? ডেফিনেশনে বলছে হাইড্রেটস অফ কার্বন, মানে কার্বনের সঙ্গে যদি অনেকগুলো ওয়াটার মলিকিউলস একসঙ্গে কম্বাইন্ড থেকে থাকে তখন সেটাকে বলে হাইড্রেটস অফ কার্বন। এটাকে কেন এরকমভাবে ডিফাইন করা হলো? বিকজ কার্বোহাইড্রেটকে যদি আমরা হিট দিই, টেম্পারেচার দিই বা বার্নিং করি, তাহলে জেনারেলি সেখানে কী হচ্ছে, ওয়াটার মলিকিউলস যেগুলো থেকে থাকে সেগুলো বেরিয়ে যায় এবং কার্বন অ্যাশ রূপে সেখানে প্রেজেন্ট থেকে থাকে। তাই এটাকে বলা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। কিন্তু অ্যাকচুয়ালি যদি কেমিক্যালি আমরা এটাকে দেখি, তাহলে কেমিক্যালি এটাকে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। তাহলে কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেশন হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। তার মানে কি, এরকম কোনো অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড যেখানে মোর দ্যান ওয়ান হাইড্রক্সি গ্রুপ প্রেজেন্ট আছে, তো সেরকম ধরনের কম্পাউন্ডকে বলা হয় কার্বোহাইড্রেটস। ওকে, যদি এই এক্স আর ওয়াই, এই যে ফর্মুলা আমরা দেখলাম CXH2OY, এই এক্স আর ওয়াই এর ভ্যালু সেম হয়ে যায় তখন সেটাকে বলা হয় মনোস্যাকারাইড। আর এই মনোস্যাকারাইড এর জেনারেল ফর্মুলা কি হয়ে থাকে, CnH2nOn, যেখানে n এর ভ্যালু 3 থেকে 7 পর্যন্ত ভ্যারি করতে পারে। যদি 3 কার্বনযুক্ত কোনো কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইডকে আমরা দেখি সেটাকে বলা হয় ট্রায়োজ। যদি 4 কার্বনযুক্ত হয় সেটাকে বলা হয় টেট্রোজ, 5 কার্বনযুক্ত হলে পেন্টোজ, 6 কার্বনযুক্ত হলে হেক্সোজ এবং 7 কার্বনযুক্ত হলে সেটাকে বলা হয় হেপ্টোজ। ট্রায়োজের এক্সাম্পল হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, টেট্রোজের এক্সাম্পল হচ্ছে অ্যারাবিনোজ, পেন্টোজের এক্সাম্পল হচ্ছে রাইবোজ, হেক্সোজের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ অ্যান্ড গ্যালাক্টোজ। আর হেপ্টোজের এক্সাম্পল হচ্ছে সেডোহেপ্টুলোজ বা হেপ্টোলোজ। এখানে আমাদের 3টে স্ট্রাকচার ইম্পর্টেন্ট, যে 3টে স্ট্রাকচার আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে রাইবোজ আমরা অলরেডি ডিসকাস করেছি নিউক্লিওটাইড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড টপিক্সে। সেখানে রাইবোজের স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছিলাম পেন্টাগোনাল হয়ে থাকে, যেখানে কি হচ্ছে 5টা কার্বন থাকে, কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4 অ্যান্ড কার্বন নাম্বার 5। এটারই একটা মডিফাইড ফর্ম আমরা দেখেছিলাম ডিঅক্সি রাইবোজ হিসেবে, যেখানে কি হচ্ছে সেকেন্ড কার্বনে কি থাকবে না, এখানে OH এর জায়গাতে অনলি হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে। এবার দেখতে পাচ্ছি ফ্রুক্টোজ, যেটা কি হচ্ছে এক ধরনের কিটোজ। কিটোজ মানে এখানে কিটোন গ্রুপ প্রেজেন্ট থেকে থাকে ফাংশনাল গ্রুপ হিসেবে। ওকে, আচ্ছা, এখানে কি হচ্ছে 6 কার্বন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, কিন্তু এটা পেন্টাগোনাল স্ট্রাকচার তৈরি করে। এই যে পেন্টাগোনাল স্ট্রাকচার, এটাকে বলা হয় ফিউরানোজ স্ট্রাকচার। কি বলা হয় এটাকে? ফিউরানোজ স্ট্রাকচার। অন্যদিকে এখানে আমরা গ্লুকোজের ক্ষেত্রে 6 মানে হেক্সাগোনাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই যে হেক্সাগোনাল স্ট্রাকচার, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 অ্যান্ড নাম্বার 6 কার্বন। তাহলে এই যে স্ট্রাকচার, এটাকে বলা হয় পাইরানোজ স্ট্রাকচার অফ গ্লুকোজ। ওকে, এই স্ট্রাকচারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। চলো আগে বাড়ি। কি হচ্ছে, মনোস্যাকারাইডগুলো পরস্পরের সঙ্গে জুড়ে পলিস্যাকারাইড তৈরি করে। সেক্ষেত্রে ফার্স্ট আমরা ডিসকাস করবো ডাইস্যাকারাইড। তাহলে দুটো মনোস্যাকারাইড যখন একটা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে জুড়বে তখন সেটাকে বলা হয় ডাইস্যাকারাইড। এরকমই ডাইস্যাকারাইডের 3টে এক্সাম্পল আমাদের এনসিইআরটি ডিসকাস করেছে কোন এক জায়গাতে, সেটা হচ্ছে ল্যাকটোজ, সুক্রোজ অ্যান্ড মল্টোজ। এখানে কি হচ্ছে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে ল্যাকটোজ তৈরি করে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি করে, আর গ্লুকোজ আর গ্লুকোজ মিলে মল্টোজ তৈরি করে থাকে। আমরা কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু ডিসকাস করি, তাহলে সেখানে কি হচ্ছে রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার দুটো ক্লাসিফিকেশনে করতে পারি। রিডিউসিং সুগার কাদেরকে বলবো? ক্যান বি রিডিউসড বাই ইউজিং বেনেডিক্ট রিয়েজেন্ট, টোলেন্স রিয়েজেন্ট অ্যান্ড ফিলিং সলিউশন। তাহলে এই 3টে হচ্ছে রিডিউসিং এজেন্ট। এই 3টে রিডিউসিং এজেন্টকে ইউজ করে যদি কোনো সুগারকে আমরা রিডিউস করতে পারি বা রিডাকশন ঘটাতে পারি, তখন সেই ধরনের সুগারকে বলা হয় রিডিউসিং সুগার। এই রিডিউসিং সুগারের এক্সাম্পল কি? সমস্ত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডগুলো হচ্ছে রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ, কারণ সুক্রোজের ক্ষেত্রে এই যে রিডিউসিং পাওয়ার, সেই রিডিউসিং পাওয়ার দেখা যায় না। নেক্সট আমরা পড়ছি অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কাকে বলবো? যখন 2 থেকে 9টা পর্যন্ত মনোস্যাকারাইড পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হবে তখন সেটাকে বলা হয় অলিগোস্যাকারাইড। এটা আমাদের ডিসকাশন নয়, আমাদের ডিসকাশন হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কাকে বলবো? যখন 10 বা 10-এর বেশি মনোস্যাকারাইড পরস্পরের সঙ্গে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থেকে থাকে তখন সেটাকে বলা হয় পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড জেনারেলি 2 রকমের হয়ে থাকে, একটাকে বলা হয় হোমোপলিস্যাকারাইড আর একটাকে বলা হয় হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড কাকে বলবো? যখন সেম টাইপের মনোস্যাকারাইড দ্বারা কি হচ্ছে কম্পোজড হবে তখন সেটাকে বলা হবে হোমোপলিস্যাকারাইড। আর হেটেরোপলিস্যাকারাইড ডিফারেন্ট টাইপসের মনোস্যাকারাইড দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হবে তখন সেটাকে বলা হবে হেটেরোপলিস্যাকারাইড।
জেনারেলি হেটেরোপলিস্যাকারাইড খুব কমই দেখা যায়, বেশি দেখা যায় না। এর এক্সাম্পলের মধ্যে আসবে গ্যাগস। গ্যাগস মানে গ্লাইকোসামিনোগ্লাইক্যান্স যারা আছে তারা জেনারেলি হেটেরোপলিস্যাকারাইডের মধ্যে কিছু এক্সাম্পল আমরা দেখতে পাই, যেটা আমাদের এনসিইআরটিতে ডিসকাশন বিশেষ নেই। কি আছে, আমরা দেখি হোমোপলিস্যাকারাইড। যদি সেটা গ্লুকোজের হোমোপলিস্যাকারাইড হয় তখন সেটাকে বলা হয় গ্লুকান্স, আর গ্লুকান্সের এক্সাম্পল হচ্ছে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন। যদি সেটা ফ্রুক্টোজের পলিস্যাকারাইড হয় সেটাকে বলা হয় ফ্রুকটান্স, আর ফ্রুকটান্সের এক্সাম্পল হচ্ছে ইনিউলিন। যদি গ্যালাক্টোজের পলিস্যাকারাইড হয় গ্যালাক্ট্যান্স, আর যদি ম্যানোজের পলিস্যাকারাইড হয় সেটাকে বলা হয় ম্যানান্স। এই যে গ্যালাক্ট্যান্স অ্যান্ড ম্যানান্স এরা হচ্ছে ফুড স্টোরেজ হিসেবে কাজ করে থাকে ব্রাউন অ্যালগির বডিতে। ওকে, এটা আমাদের ছিল এক্সট্রা ডিসকাশন, যেটা আমাদের এনসিইআরটিতে ডিসকাস করেনি, আমি সেটাকে সাইডে ডিসকাশন করলাম। এবার আসি এনসিইআরটি ডিসকাশনের গল্পে। এনসিইআরটি ডিসকাশনের গল্পে যদি আমরা আসি তাহলে পলিস্যাকারাইড পার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে পলিস্যাকারাইড যেটা হয়ে থাকে সেটা কি হচ্ছে অ্যাসিড ইনসলিউবল পেলেটের মধ্যে পাই, কারণ পলিস্যাকারাইড হচ্ছে একটা ম্যাক্রোমলিকিউল। এটা ম্যাক্রোমলিকিউল কেন? কারণ পলিস্যাকারাইড হচ্ছে কি অনেকগুলো সুগার বা মনোস্যাকারাইড নিয়ে তৈরি। এটা হচ্ছে কি, এটা হতে পারে থ্রেড, যেটা জেনারেলি কটন থ্রেড এক্সাম্পল হিসেবে আমরা পেতে পারি, যেটা বিল্ডিং ব্লক হিসেবে কি হচ্ছে না কাজ করে থাকে। ওকে, তো এর এক্সাম্পল হিসেবে আমরা বলছি সেলুলোজ। যে সেলুলোজ কি হচ্ছে পলিমারিক পলিস্যাকারাইড, যেখানে কি হচ্ছে অনলি ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড প্রেজেন্ট থাকে, সেটা কি হচ্ছে গ্লুকোজ। তো সেলুলোজ হচ্ছে একটা হোমোপলিমার। ঠিক একই রকমভাবে স্টার্চ এটাও একটা হোমোপলিমার, গ্লাইকোজেন এটাও একটা হোমোপলিমার, ইনিউলিন এটাও একটা হোমোপলিমার। যেখানে স্টার্চ এর রোল কি না, এটা স্টোর হাউস অফ এনার্জি ইন প্লান্ট টিস্যু। প্লান্ট টিস্যুতে স্টোর হাউস অফ এনার্জি হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ প্লান্ট যে ফটোসিনথেসিস প্রসেসে গ্লুকোজ প্রোডাকশন করে থাকে, সেই গ্লুকোজগুলো জুড়ে জুড়ে কী হচ্ছে অতিরিক্ত যে গ্লুকোজ সেটাকে কী করে ও স্টার্চে কনভার্ট করে, আর স্টার্চে কনভার্ট করার পর সেটাকে প্লান্ট টিস্যুতে জমা রাখে। অন্যদিকে অ্যানিমেলও ঠিক তাই। অ্যানিমেলরাও কী করছে কনজামশনের মাধ্যমে যে গ্লুকোজকে তারা অ্যাবজর্ব করে, সেই অ্যাবজর্বটিভ গ্লুকোজ যেটুকু ওদের দরকার সেটুকু করে ইউজ করে, বাকিটুকুকে ওরা স্টোর করে গ্লাইকোজেন রূপে। ওকে, ফ্রুক্টোজের যে পলিমার সেটাকে আমরা বলে থাকি ইনিউলিন। তাহলে ইনিউলিন হচ্ছে ফ্রুক্টোজের পলিমার। যে পলিস্যাকারাইড চেন আমরা জেনারেলি দেখতে পাই, সেই পলিস্যাকারাইড চেনের রাইট এন্ড আর লেফট এন্ড দুটো এন্ড থাকে, যেখানে রাইট এন্ডকে আমরা বলে থাকি রিডিউসিং এন্ড, আর লেফট এন্ডকে আমরা বলে থাকি নন রিডিউসিং এন্ড। ওকে, নেক্সট কি না, এই যে স্টার্চ কম্পাউন্ডটা আছে এ কি হচ্ছে হেলিক্যাল স্ট্রাকচার ফরমেশন করে সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে। এই যে সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে যে হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করছে, সেই স্টার্চের ক্ষেত্রে ব্রাঞ্চিং দেখতে পাই। তাই হেলিক্যাল পোর্শন বা ব্রাঞ্চিং পোর্শন যেটা থাকে সেটা কি করে আয়োডিন মলিকিউলসকে হোল্ড করতে পারে তার স্ট্রাকচারের মধ্যে। ওই জন্য স্টার্চ আয়োডিন জেনারেলি কি হচ্ছে একটা ব্লু কালার ফরমেশন করে থাকে সলিউশনের মধ্যে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু সেলুলোজের ক্ষেত্রে এরকম কোনো হেলিক্যাল স্ট্রাকচার নেই, কোনো কমপ্লেক্স হেলিক্স নেই বা কোনো ব্রাঞ্চ নেই, তাই এটা কিন্তু আয়োডিনকে হোল্ড করতে পারে না। ওকে, তো এখানে সেটারই একটা কার্টুন স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। ক্লিয়ার? চলে আসি আমরা সেলুলোজের প্লান্ট কোথায় পাওয়া যায়। সেলুলোজ জেনারেলি প্লান্ট সেল ওয়াল। আমরা যখন সেল পড়েছি তখন আমরা সেল ওয়াল পড়েছি, আর সেখানে আমরা পড়েছি যে প্লান্ট সেল ওয়ালের মেজর কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। ওকে, এই সেলুলোজ দিয়ে কি হচ্ছে আমাদের কি হচ্ছে পেপার তৈরি হয়। তাহলে প্লান্ট পাল্প থেকে বা কটন ফাইবার যেটা আছে সেগুলো জেনারেলি পেপার যেটা তৈরি হচ্ছে প্লান্ট পাল্প থেকে বা কটন ফাইবার, এরা হচ্ছে সেলুলোজিক ইন নেচার, সেলুলোজ দ্বারা তৈরি হয়ে থাকে। এতক্ষণ আমরা সিম্পল কার্বোহাইড্রেটের কথা পড়ছিলাম বা সিম্পল পলিস্যাকারাইডের কথা পড়ছিলাম। কিছু কমপ্লেক্স পলিস্যাকারাইড পাওয়া যায়, যে কমপ্লেক্স পলিস্যাকারাইডগুলো জেনারেলি কি হচ্ছে অ্যামিনো সুগারস দ্বারা বা মডিফাইড সুগারস দ্বারা তৈরি হয়ে থাকে। মডিফাইড সুগারস মানে কি, যেখানে সিম্পল সুগারের সঙ্গে বা সিম্পল মনোস্যাকারাইডের সঙ্গে অন্য কোনো কম্পোনেন্ট রিয়াকশন করে একটা কমপ্লেক্স বা একটা মডিফাইড সুগার ফরমেশন করবে। যেমন গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল মিউরামিন, এগুলো সবই হচ্ছে কি এক্সাম্পল অফ মডিফাইড সুগার। এই মডিফাইড সুগারগুলোরই একটা পলিমার হচ্ছে কাইটিন। তাহলে কাইটিন হচ্ছে একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড, যে কমপ্লেক্স পলিস্যাকারাইড জেনারেলি কি হচ্ছে এক্সোস্কেলেটন অফ আর্থ্রোপড। যখন আমরা ককরোচ পড়েছিলাম তাহলে ককরোচের ক্ষেত্রে পড়েছিলাম যে এক্সোস্কেলেটন যেটা থাকে সেটা কাইটিনিয়াস হয়ে থাকে, তাই না? এই যে কাইটিনিয়াস, এই যে কাইটিন দ্বারা কিন্তু সেটা তৈরি হয়। বোঝা গেছে? এছাড়াও ফাঙ্গাল সেল ওয়ালের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ফাঙ্গাল সেল ওয়ালের মেজর কম্পোনেন্টটা কিন্তু
কাইটিন, তাই না? তো সেখানে হচ্ছে কাইটিন, সেই কাইটিন কিন্তু এই কাইটিন যেটা হচ্ছে একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড। বলছে দিস কমপ্লেক্স পলিস্যাকারাইডস আর মোস্টলি হোমোপলিমার, এরা মোস্টলি হোমোপলিমার, কিন্তু সবাই কিন্তু হোমোপলিমার নয়। এদের মধ্যেই এক ধরনের গ্রুপ থাকে যাদেরকে আমরা গ্যাগস বলে থাকি, এই গ্যাগসরা হচ্ছে কি হেটেরোপলিমার। ওকে, এছাড়াও আমরা পেপটাইড ও গ্লাইক্যান ফরমেশন পড়ে থাকি। পেপটাইড ও গ্লাইক্যান যেটা জেনারেলি কী হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মেজর কম্পোনেন্ট হয়। তো সেই পেপটাইড ও গ্লাইক্যানের ক্ষেত্রে কী হচ্ছে এনএজি, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন এবং এন অ্যাসিটাইল মিউরামিন পরস্পরের সঙ্গে জুড়ে থাকে। এই যে এনএজি এবং এনএএম জুড়ে থাকে, এটা হচ্ছে যে পলিমার তৈরি করছে সেটা হচ্ছে কি হেটেরোপলিস্যাকারাইড বা হেটেরোপলিমার। ওকে ওকে, তো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, যেখানে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে ডিসকাস করলাম।